প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। গতকাল আমরা দেখেছিলাম ভাবাদীরা অর্থ সম্বন্ধে কী চিন্তাধারা রাখতেন এবং দেখেছিলাম প্রভু যিশুর দৃষ্টিভঙ্গি অর্থ সম্বন্ধে যখন তিনি পৃথিবীতে ছিলেন। আজ আমরা দেখার চেষ্টা করব প্রথম শতাব্দীর খ্রিস্টিয়ানরা টাকা পয়সার সম্বন্ধে কেমন চিন্তাধারা রাখতেন। প্রেরিতের 2 অধ্যায় 44-45 পদে লেখা আছে, আর যাহারা বিশ্বাস করিল তাহারা সকলে একসঙ্গে সমস্তই সাধারণে রাখিত, আর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করিয়া যাহার যেমন প্রয়োজন তদনুসারে সকলকে অংশ করিয়া দিত। প্রথম শতাব্দীর বিশ্বাসীগণ সম্পূর্ণ প্রভুতে বিশ্বাস করে জীবন কাটাত এবং নিত্য প্রয়োজনগুলির জন্য প্রভু যিশুর উপরেই নির্ভর করতেন। তাই প্রেরিত পৌল কলসীয় পত্রে বলেছেন 1 অধ্যায় 23 পদে, যদি তোমরা বিশ্বাসে বদ্ধমূল ও অটল হইয়া স্থির থাকো এবং সেই সুসমাচারের প্রত্যাশা হইতে বিচলিত না হও, যাহা শুনিয়াছ, যাহা আকাশমণ্ডলের অধ্যস্থিত সমস্ত সৃষ্টির কাছে প্রচারিত হইয়াছে, আমি পৌল যাহার পরিচারক হইয়াছি। প্রথম শতাব্দীর বিশ্বাসীরা প্রভু যিশুতে বিশ্বাস স্থাপন করার পর থেকেই প্রভু যিশুর দ্বিতীয় আগমনের অপেক্ষায় ছিলেন এবং পার্থিব বিষয়বস্তু অর্থাৎ টাকা পয়সা, ধন সম্পত্তি তাদের দৃষ্টিতে অতি নগণ্য ছিল এবং নিজেদের প্রস্তুত করেছিল যেন যে কোনো মুহূর্তে প্রভু যিশু আসবেন তার সাথে মিলিত হবেন। ফলে তাদের যা কিছু সম্পত্তি ছিল বিক্রয় করে প্রেরিতদের চরণে রেখে দিত এবং তাদের প্রয়োজন অনুসারে প্রেরিতদের নিকট থেকে নিতেন এবং ব্যয় করতেন। খ্রিস্টীয় সেবক মধ্যে কখনো দেখিনি এবং শুনিনি যে তাদের প্রয়োজন মেটাবার জন্য কোনো টাকা পয়সার আবেদন জানিয়েছেন। তা আমরা নতুন নিয়মে কোনো বিশ্বাসীর কাছ থেকে শুনতে পাই না। অতি সামান্য ক্ষুদ্র করে প্রেরিতদের পুস্তকে টাকার বা অর্থের সম্বন্ধে লেখা আছে, কিন্তু আমরা পাঠ করি যে তাদের প্রয়োজনগুলি বিভিন্নভাবে যত্ন নেওয়া হয়েছিল। প্রেরিতের 21 অধ্যায় 16 পদে লেখা আছে, আর কৈশরিয়া হইতে কয়েকজন শিষ্য আমাদের সঙ্গে চলিলেন। তাহারা কুপ্রদ্বীপের স্মাসন নামক একজনকে সঙ্গে করিয়া আনিলেন। এনে একজন আদিম শিষ্য ইহারই বাটিতে আমাদের অতিথি হইবার কথা। স্পষ্টতই লক্ষ্য করি প্রভুর সেবকদের প্রয়োজন প্রভুর সন্তানদের দ্বারা যোগান দেওয়া হতো, কিন্তু বর্তমানে এটার বিপরীত লক্ষ্য করে থাকি। মণ্ডলীর বিশ্বাসীরা মণ্ডলীর পালকের নিকটেই সাহায্য আশা করেন, কিন্তু বাইবেল ভিত্তিক শিক্ষা হলো বিশ্বাসীরা তাদের আধ্যাত্মিক শিক্ষকের পাশে দাঁড়াবেন এবং পালকদের প্রয়োজনগুলি মেটাবেন। আমরা রক্ষা পাইলে পর জানিতে পারি যে সেই দ্বীপের নাম মিলিতা, যা প্রেরিত 28 অধ্যায় 1 পদে লেখা আছে এবং 2 পদ বলে, আর তথাকার লোকেরা আমাদের প্রতি অসাধারণ সৌজন্য প্রকাশ করিল। বস্তুত উপস্থিত বৃষ্টি ও শীত প্রযুক্ত আগুন জ্বালিয়া আমাদের সকলকে অভ্যর্থনা করিল। মিলিতের বারবারিয়ান লোকেরা পৌল ও তার লোকেদের প্রতি দয়া দেখিয়েছিলেন। ঈশ্বরের দাস সাধু পৌল নিজের প্রয়োজন মেটানোর জন্য নিজের 2 হস্তে কার্য করেছেন। প্রেরিত 18 অধ্যায় 3 পদে লেখা আছে, পৌল তাহাদের কাছে গেলেন এবং সমব্যবসায়ী হওয়াতে তাহাদের সঙ্গে অবস্থিতি করিলেন ও তাহারা কর্ম করিতে লাগিলেন, কেননা তাহারা তাম্বু নির্মাণ ব্যবসায়ী ছিলেন। প্রিয়, বর্তমানে খ্রিস্টীয় কার্যকারীদের যে সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তাতে করে এটা মঙ্গল যে যারা প্রভুকে ভালোবাসেন এবং প্রভুর আহ্বানে সাড়া দিয়ে প্রভুর কার্য করছেন, তাদের প্রয়োজনগুলি মেটাবার জন্য নিজের হাতে শ্রম করা উচিত এবং বিশ্বাসের পরিচর্যা করা উচিত। প্রেরিত পৌলের চিন্তাধারা ছিল প্রেরিত 20 অধ্যায় 35 পদে, সকল বিষয়ে আমি তোমাদেরকে দৃষ্টান্ত দেখাইয়াছি যে এই প্রকারে পরিশ্রম করিয়া দুর্বলদের সাহায্য করিতে হইবে এবং প্রভু যিশুর বাক্য স্মরণ করা উচিত, কেননা তিনি নিজে বলিয়াছেন, গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়। প্রেরিত পৌল যখন রোমে ছিলেন,
তিনি নিজে ভাড়া বাড়িতে থাকতেন এবং অন্যান্য লোকদেরও নিজের ভাড়া বাড়িতে আতিথেয়তা করতেন। প্রেরিতের 28 অধ্যায় 29 এবং 30 পদ বলে, আর পৌল সম্পূর্ণ 2 বৎসর পর্যন্ত নিজের ভাড়াটিয়া ঘরে থাকিলেন এবং যত লোক তাহার নিকটে আসিত সকলকে গ্রহণ করিয়া সম্পূর্ণ সাহসপূর্বক ঈশ্বরের রাজ্যের কথা প্রচার করিতেন এবং প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে উপদেশ দিতেন। কেহ তাহাকে বাধা দিত না। প্রিয়, আমরা বুঝতে পারি যে প্রথম শতাব্দীর খ্রিস্ট বিশ্বাসীরা অর্থের পেছনে দৌড়াতেন না, কিন্তু অর্থকে খ্রিস্টের সুসমাচার কার্যের জন্য ব্যয় করতেন এবং প্রভুর জন্য আত্মা জয় করতেন। বর্তমান সময়ে তো নিজের টাকা পয়সা দিয়ে প্রভু সুসমাচার প্রচার করা এবং সেবা দূরের কথা, বরং যখন কেউ সুসমাচার কার্যের জন্য নিজেদের দশমাংশ বা উপহার দিয়ে থাকেন, সেটাও নিজের পকেটে পুরে দেন, সেবাতে ব্যবহার হয় না। প্রভু আমাদের সাহায্য করুন টাকা পয়সার সম্পর্কে যেন আমরা সৎ হতে পারি এবং সেই টাকা পয়সা দিয়ে প্রভুর সুসমাচার কাজকে এগিয়ে দিতে পারি এবং অনেক আত্মাকে প্রভুর জন্য যেন জয় করতে পারি, যাতে করে স্থানীয় মণ্ডলী যেন বলবান হতে পারে, স্থানীয় মণ্ডলী যেন বৃদ্ধি লাভ করে এবং নতুন নতুন বিশ্বাসী চার্চে যুক্ত হয়ে খ্রিস্টের রাজ্যকে যেন ব্যাপৃত করতে পারে। প্রভু তিনি আমাদের এই বাক্যে আশীর্বাদ করুন এবং সাহায্য করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু আমরা দেখেছি প্রথম শতাব্দীর বিশ্বাসীরা যারা প্রভু কখনো কোনো অর্থের পেছনে, টাকা পয়সার পেছনে তারা দৌড়ায়নি, কিন্তু তারা তোমাতে বৃদ্ধি পেয়েছে এবং তোমাকে ভালোবেসে তোমার জন্য কাজ করে গেছেন। আজও তুমি আমাদের অনুগ্রহ দাও যেন আমরা তোমাকে ভালোবাসি এবং তোমার সেবা কাজ করি। প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন।